আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুভ অপরাহ্ন সবাইকে। আজকে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকুন, সেটাই কামনা করি। আল্লাহর নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। যেমন নাসাই শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে নামাজের পর হামদ ও সানা এবং দরুদ শরীফ পাঠকারীকে ইরশাদ করেন, দোয়া করো কবুল করা হবে, চাও প্রদান করা হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি চাই আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের প্রার্থনা আল্লাহ পাক কবুল করুক, আমরা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিব করুক, আমাদের উচিত আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। খুব শীঘ্রই সফর মাসের পর ইনশাআল্লাহ তাআলা রবিউল আউয়াল শরীফের আগমন ঘটবে। আসুন আমরা নিজের মনকে সজীব করি, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মধ্যে নিজেকে ব্যস্ত করি। তো ইনশাআল্লাহ তাআলা নিয়ামত বরকত অসংখ্য আমাদের উপর নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই উৎসাহ প্রদান অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন জনকে উৎসাহ প্রদান সম্পর্কে আমরা শুনে থাকি। তো ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা উৎসাহ প্রদান এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে বড় ভাই, আমাদের যে বড় বোন রয়েছে, ইনাদেরকে উৎসাহ প্রদান সম্পর্কিত আমরা ঘটনা শ্রবণ করব এবং তাদেরকে কীরকম তারা উৎসাহ পাওয়ার অধিকার তাদের রয়েছে সে সম্পর্কে আমরা মাদানী ফুল হাসিল করব। সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে অনেকের বাবা মা আমাদেরকে শৈশব অবস্থায় রেখে ইন্তেকাল করেন। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা ছোটোবেলায় বাবাকে হারিয়েছেন, ছোটোবেলায় মাকে হারিয়েছেন। হয়তো বাবা মা উভয় নেই, কিংবা কারো বাবা নেই, কিংবা কারো মা নেই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে বাবা মা হারা, তখন বাবা মা যখন অ্যাবসেন্ট হয়, বাবা মার অনুপস্থিতিতে বড় ভাই কিংবা বড় বোন অনেক বড় দায়িত্ব ভূমিকা পালন করে। সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে নিজের বড় ভাই কখনো নিজের ছোটো ভাই বোনকে ছেড়ে অন্যত্র চলে যায় না, বরঞ্চ তাদের লালন পালন করা, তাদের উপর দেখভাল করা, তাদের প্রতি খেয়াল করা, তাদের কেয়ার করা ইত্যাদি বিষয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইনারাই কিন্তু দায়িত্বটা নেয়। আবার অনেকের মা নেই, কিন্তু মায়ের স্নেহ মমতা ভালোবাসা বড় বোন দিয়ে ছোটোদেরকে লালন পালন করে থাকে। তাহলে যে একটা খেয়াল করেন, যেখানে অর্থের প্রয়োজন সেখানে আর্থিক সাপোর্ট, যেখানে মায়া মহাব্বত সেখানে মায়া মহাব্বত, তাদেরকে একটা ঠিক লক্ষ্যস্থলে পৌঁছার ক্ষেত্রে নিজের বড় ভাই বোন কিন্তু বড় বিরাট একটা ভূমিকা পালন করে। তো ইনশাআল্লাহ তাআলা সেই বড় ভাই কিংবা বড় বোনকে কখনো নিরুৎসাহিত করা কিংবা তাদের মনে কষ্ট দেওয়া কিংবা তাদেরকে আঘাত করা কখনোই ভালো মানুষের কাজ হতে পারে না। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমাদের বাবা মা, আমাদের মধ্যে যাদের বাবা মা হারা ওই সমস্ত ভাই বোন, বড় ভাই বোন রয়েছে, শুধু বড় ভাই বোন মা বাবার অনুপস্থিতি তাই নয়, বরঞ্চ মা বাবা জীবিত অবস্থায় যদি থাকে, এরপরও আমরা আমাদের বড় ভাই, আমরা আমাদের বড় বোনকে আমরা রেসপেক্ট করব, সম্মান করব। ইনশাআল্লাহ তাআলা বারাকাত আর বরকত হবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেটা শুআবুল ঈমান হাদিসে মুবারাকা ৭,৯২৯, যে ছোটো ভাইয়ের উপর বড় ভাইয়ের হক হচ্ছে
সন্তানের উপর বাবার হকের মতো। সন্তানকে যেভাবে লালন পালন করে বাবা বড় করে তুলে তার হকের বিষয়ে খেয়াল রাখে, তো একজন ছোট ভাইয়ের উপর বড় ভাইয়ের তেমনটা হক রয়েছে। তো যারা বড় রয়েছে তাদেরও উচিত ছোটদের প্রতি খেয়াল করা, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর শিক্ষা দিয়েছেন, তোমরা ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে তোমরা শ্রদ্ধা করো। আল্লাহু আকবার। আজকে আমাদের ঘরের মধ্যে মাদানী পরিবেশ নেই কেন? আজকে আমাদের ঘরের মধ্যে দ্বীন ইসলামের পরিবেশ এই জন্য নেই যে একে অপরকে রেসপেক্ট করা, একে অপরকে সম্মান করা সেটা আমাদের থেকে চলে গিয়েছে, এবং যারা আমাদের ছোট রয়েছে তাদেরকে স্নেহ করা সে মন মানসিকতা আমাদের থেকে চলে গিয়েছে। আমাদের উচিত আমাদের মা বাবা, আমাদের বড় ভাই কিংবা আমাদের বড় বোন, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর ইরশাদ করেছেন, বাবার ইন্তেকালের পর বাবার স্থলাভিষিক্ত হয় বড় ভাই। তাহলে সে বড় ভাই নিজের বাবার ভূমিকা রেখে কিন্তু তার ছোট ভাই বোনকে লালন পালন করে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বলার উদ্দেশ্য এটাই যে মা বাবার স্থলাভিষিক্ত হয়ে আমাদের বড় ভাই কিংবা আমাদের বড় বোন স্নেহ মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করে, আমাদের কেয়ার করে, সে মায়ের তো তুলনা হয় না, বাবার তো তুলনা হয়, কিন্তু আমাদের যে বড় ভাই বোন রয়েছে তাদের ক্ষেত্রে আমাদের কেমন খেয়াল রাখা দরকার। আসলে আমরা যখন দেখি যে আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে আমাদের অনেক বড় ভাই রয়েছে, আচ্ছা দেখা যাচ্ছে বাবা ইন্তেকাল হয়ে গেল, কিংবা বাবা রয়েছে কিন্তু বাবা যথাযথভাবে কেয়ার করা কিংবা তার ততটুক অ্যাবিলিটি হচ্ছে না যে তে সাপোর্ট দেবে আর্থিকভাবে কিংবা শারীরিকভাবে কিংবা মন মানসিকতা সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, হয়তো অসুস্থতাজনিত কারণে আমরা অনেকেই দেখেছি। তো এই সংসারের দায়ভারটা কিন্তু আমরা অনেকেই দেখতে পেয়েছি আমাদের বড় ভাই নিয়ে থাকে। তাহলে এই যে বড় ভাই বড় বড় ভূমিকা পালন করে। যেমন আমরা খেয়াল করেছি, নিজে লেখাপড়ার সাথে সাথে লেখাপড়ার খরচ জুগিয়ে দেখা যাচ্ছে নিজের ভাইকে সাপোর্ট দিচ্ছে, নিজের বড় ভাই, নিজের ছোট বোন, নিজের ছোট ভাই, ইনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাহলে আদব কায়দা শিক্ষা দিচ্ছে। আচ্ছা শুধু তাই নয়, বড় ভাই অনেক সময় দেখা যাচ্ছে নিজের বোন উপযুক্ত হয়েছে, বাবার অপারগত অবস্থায়, বাবা পারছে না, বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, তাহলে বিবাহ যে ব্যবস্থা রয়েছে, ভাই নিজের দায়িত্বে নিয়ে নিজের বোনকে ভালো ঘরের মধ্যে পৌঁছানোর জন্য সেক্ষেত্রে কিন্তু বড় একটা সাপোর্ট দিয়ে থাকে। তেমনইভাবে দেখা যাচ্ছে আমাদের অনেক বড় বোন এমন রয়েছে যারা নিজের ছোট ভাই ছোট বোনের প্রতি অনেক খেয়াল করে, যে মা বেঁচে নেই কিংবা মা পারছে না, সেক্ষেত্রে তাদেরকে সে অপূর্ণতাকে পূরণ করার জন্য রাত্র দিন পরিশ্রম করে মহাব্বত ভালোবাসা দিয়ে আদব কায়দায় শিক্ষা দিয়ে শরীয়তের মধ্যে থেকে যা যা করা দরকার সেটা কিন্তু দিয়েই যাচ্ছে। তাহলে এই যে বললাম বড় ভাই, এই যে বললাম বড় বোন, তাদেরকে আমরা কীরকম রেসপেক্ট করা, কীরকম সম্মান করা আমাদের উচিত। যদি রেসপেক্ট করা না হয়, সম্মান করা না হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু নারাজ হবেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু অসন্তুষ্ট হবেন। তো আমাদের উচিত আমরা আমাদের বড় ভাইকে যাতে আমরা মহাব্বত ভালোবাসা দিই। দেখা যাচ্ছে একটা খেয়াল করেন, বড় ভাই লেখাপড়ার খরচ জুগিয়েছে, বড় ভাই নিজে দেখেন অনেক রয়েছে এরকম যে প্রবাস জীবনের মধ্যে রয়েছে, অনেক এমন রয়েছে কর্মস্থলের মধ্যে রয়েছে, নিজের খেয়াল করতে পারছে না, নিজের ছোট ভাই বোন তাদের দিকে তাকাতে তাকাতে নিজে ভালো কিছু একটা করতে পারলো না। তাহলে দেখেন প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই বাবার সমতুল্য যে বড় ভাই স্থলাভিষিক্ত হিসেবে সে বড় ভাইয়ের সাথে কীরকম বেয়াদবি করা হয়। যদি বেয়াদবি করা হয়, তাদের সাথে যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করা না হয়, শুকরিয়া জ্ঞাপন করা না হয়, তাহলে তা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন হবে না। আসলে যারা আমাদেরকে উপকার করে, যারা আমাদেরকে সাপোর্ট দেয়, যারা আমাদেরকে মহাব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করে, যারা আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, তাদেরকে অবহেলা করা, তাদেরকে অসম্মান করা, তাদেরকে একটু নিরুৎসাহিত করা, সেটা কখনোই আমাদের করা উচিত বলে মনে করি না। দেখেন না, মনে করেন বড় ভাই বড় হয়েছে, আমরাও সেটেল হয়েছি, বড় ভাই সেটেল হয়েছে, বড় বোন নিজের শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছে, তো কী হয়েছে, আমরা যদি তাদের সাথে একটু যোগাযোগ রাখি, তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, কিংবা তাদেরকে একটু আমি ফোন আলাপ করি, তাদের সাথে একটু যোগাযোগের মধ্যে থাকি, তো ইনশাআল্লাহ তাআলা তাদের মন খুশি হবে। এবং দেখা যাচ্ছে কি বড় ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো হারাম অবৈধ কাজের সাথে যদি জড়িত হয়ে যায়, আমরা
ভদ্রতার সাথে বলতে পারি যে ইনশাআল্লাহ যে ভাইয়া আপনি আমাদেরকে অবৈধ উপার্জন থেকে বিরত থাকুন, ইনশাআল্লাহ আমি আপনার পাশে সাপোর্ট দিচ্ছি, আমরা যতটুকু আছি এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা মেনে নিব, আমরা যতটুকু পেয়েছি এর মধ্যে ইনশাআল্লাহ আমরা নিজেকে মানিয়ে নিব। তাহলে বড় ভাই কিন্তু সাপোর্ট পেয়ে যায় এবং বড় ভাইকে বড় ভাইয়ের কাজের মধ্যে সহযোগিতা করার মাধ্যমে, বড় ভাইকে একটু মহাব্বত ভালোবাসা দেওয়ার মাধ্যমে মুস্কি হাসি দেওয়া। দেখুন মুস্কি হাসি দেওয়া এটা কিন্তু সুন্নাত, বলা হচ্ছে মুস্কি হাসি দেওয়া সেটা এমন সুন্নাত, মুস্কি হাসি দেওয়া এটা সদকা রয়েছে, যে আমরা টাকা দান করি, আল্লাহর রাস্তায় টাকা দান করা এটা কিন্তু একটা ভালো কাজ রয়েছে, উত্তম কাজ রয়েছে। ঠিক সেম রয়েছে কি যে আমরা মুস্কি হাসি, একটু মুস্কি হাসি দেওয়ার মাধ্যমে দেখেন অক্লান্ত পরিশ্রম করছে, একটু যদি আমরা তাদের প্রতি সাপোর্ট দিই, তাদের সাথে একটু মহাব্বত ভালোবাসা দিই, দেখা যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা তারাও কিন্তু খুশি রয়েছে। আমাদের জন্য দোয়া যদি করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তখন ইনশাআল্লাহ তাআলা আমাদের তরি পার হয়ে যাবে। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কিছু ঘটনাও ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করি, যাতে আমাদের জানা দরকার। অনেক ঘটনা আমরা হয়তো জানি না, যেমন শুআবুল ঈমানের মধ্যে একটা খুব সুন্দর চমৎকার ঘটনা উল্লেখ রয়েছে, যেটা আমাদের জানা দরকার, যে বড় ভাইকে কেমন সম্মান করা উচিত। হযরতে সাইয়েদনা জাবির বিন হাজিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার স্বপ্নে দেখলাম যে আমার মাতা আমার হাতে, তো আমি এর তাবির স্বপ্নের ব্যাখ্যা করার জন্য আমি মনোবেশন করলাম। মনোবেশন করার পর আমি আমার এই স্বপ্নের তাবির করার জন্য বুজুর্গ হযরতে ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহিকে আমার এই ঘটনা শুনলাম, যে আমি স্বপ্নে দেখলাম যে আমার মাতা আমার হাতে। যিনি স্বপ্নের তাবির করবেন তিনি যথেষ্ট অভিজ্ঞ সম্পন্ন লোক ছিলেন, তিনার জিনিসটা খুবই সুন্দরভাবে চমৎকার অভিজ্ঞ সম্পন্ন লোক সুন্দরভাবে তাবির করতে পারেন। তো তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার মা বাবার মধ্যে কি কেউ জীবিত আছেন? তো আমি বললাম, কেউ বেঁচে নেই। তখন তিনি বললেন, তোমার কি কোনো বড় ভাই রয়েছে? বললেন, জি হ্যাঁ, আমার কিন্তু বড় ভাই রয়েছে। তখন শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, তার সাথে সৎ আচরণ করো এবং সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা খুব সুন্দর একটা চমৎকার ঘটনা আমরা শ্রবণ করেছি, যে বড় ভাইয়ের প্রতি কেমন রেসপেক্ট করা, বড় ভাইকে সম্মান করা, বড় ভাইয়ের ভক্তি করা, বড় ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখা সম্পর্কে আমরা শ্রবণ করলাম, যে মাতা হাতের উপর। তো এর সামনের ব্যাখ্যা দিয়ে দিলেন যে তোমার মা বাবা নেই, কিন্তু তোমার বড় ভাই রয়েছে, তোমার বড় ভাইয়ের প্রতি তুমি যত্নশীল হও, তোমার বড় ভাইকে তুমি সম্মান করো, তাকে আঘাত দিও না, তার সাথে সম্পর্ক ছিন্ন করো না। আসলে যারা সম্পর্ক ছিন্ন করে বিদ্বেষ পোষণ করার কারণে, বলা হচ্ছে জুমার রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমলগুলো পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি যারা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, ইনারা ব্যতীত সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার ফরিয়াদ কবুল করেন। আমরা অনেকেই শুনেছি লাইলাতুল বারাতের মতো রাতের মধ্যে সম্পর্ক ছিন্নকারী, এরা ব্যতীত, বিদ্বেষ পোষণকারী ব্যতীত অন্য সবার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। মুষ্টিময় কিছু ব্যক্তিবর্গ রয়েছে যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, এর মধ্যে ওই প্রকারের লোক রয়েছে যারা সম্পর্ক ছিন্ন করে। তো আমরা আমাদের বড় ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব না। অনেকেই বলে যে বড় ভাই আমাদের জন্য কিছু করে নাই, কিংবা বড় ভাই আমাদের জন্য কোনো সাপোর্ট দেয় নাই। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বলতে গেলে অনেক কিছু বলা যায়, আমরা একটু খেয়াল করি। কখনোই মা বাবার সম্মান কিন্তু নিচু করা যায় না। বাবা মা কি দিয়েছে, অনেকে বলে বাবা মা কি দিয়েছে, বাবা মা কি দেয় নাই। বাবা মা এই সুন্দর পৃথিবীর মুখ দেখার ক্ষেত্রে সহযোগিতা করেছে। তাহলে বাবা মার ঋণকে আমরা কখনো শোধ করতে পারবো? কখনোই শোধ করতে পারবো না। ঠিক তেমনইভাবে একটা ঘরের জন্য মা বাবার অনুপস্থিতিতে বড় ভাই কিংবা বড় বোনের সাপোর্টটা কিন্তু অনেক বড়। তা আমরা চেষ্টা করব তাদের প্রতি খেয়াল করা, আসলে তাদের উৎসাহ প্রদান করা। আচ্ছা, উৎসাহ আমরা কিভাবে দিতে পারি? দেখেন, আমাদের বড় রয়েছে বড় ভাই, দেখা যাচ্ছে বড় ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে অনেক দূরে রয়েছে। বড় বোন, ইসলামী বোনদেরকে বলবো যে আমাদের যারা বড় বোন রয়েছে, তো ইনারা ইসলামী শরীয়ত থেকে অনেক দূরে রয়েছে। তা আমাদের উচিত আমাদের স্থান থেকে যাতে আমরা আমলি কার্যক্রম বাস্তবায়ন করি। যেমন বড় ভাই নামাজ পড়ে না, তাই বলে কি ছোট ভাই নামাজ আদায় করবে না? তো ছোট ভাই নামাজ আদায় করবে, বরঞ্চ নেকির দাওয়াত দিবে যে ভাইয়া চলুন আমরা নামাজ আদায় করার জন্য যাই। আচ্ছা, এরপর বড় বোন যদি পর্দা না করে, তাই বলে কি ছোট বোন তাকে নকল করবে? এমনটা কখনোই হতে পারে না। বরঞ্চ ছোট বোনের উচিত তার
তার স্থানের মধ্যে পর্দা করা এবং বড় বোনকে সাপোর্ট দেওয়া, বড় বোনকে মহাব্বত ভালোবাসা দেওয়া, বড় বোনকে এমন মহাব্বত ভালোবাসা দেওয়া যাতে আমাদের যে বড় বোন রয়েছে সেও পর্দা করার ক্ষেত্রে সে এগিয়ে আসে। শুধু তাই নয়, বড় বোনও যাতে মহাব্বত ভালোবাসা নিয়ে আমাদের কি বলে ঘরের মানবতার বন্ধনে, মহাব্বত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দ্বীন ইসলামের শরিয়া হুকুম আহকাম যাতে সুন্দরভাবে পালন করে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যে সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, দ্বীনি মহল সৃষ্টি হবে। আর দ্বীনি মহল সৃষ্টি হলে ইনশাআল্লাহ তাআলা এর বরাকাতে আলাদা। যেমন উরুস ফাতিহা যখন হয়, একসাথে আমরা উরুস ফাতিহা করে একত্রিত স্বরে সবাই মিলে দোয়া করা, বাবা মার অনুপস্থিতিতে বাবা মা যদি ইন্তেকাল করে তাদের জন্য একটু দোয়া করা, সবাই মিলেমিশে বাবা মার জন্য সওয়াব রাসানি করা, মহাব্বত ভালোবাসা নিয়ে বড় ছোটকে সুন্দরভাবে শরীয়ত মোতাবেক গাইডলাইন করবে। আর যদি বরের মধ্যে ঘাটতি থাকে সেক্ষেত্রে ছোট ভাই বোন নিজের বড় ভাই বোনদেরকে একটু মহাব্বত ভালোবাসা দিয়ে শরীয়ত মোতাবেক চলার ক্ষেত্রে সুন্দরভাবে দিক নির্দেশনা দেখাবে। আচ্ছা, আসলে অনেকে রয়েছে যে সুন্নাত মোতাবেক আমল করে, বড় ভাই কিন্তু আমল করে না। এই যে সুন্নাত মোতাবেক আমল করার কারণে দেখা যাচ্ছে বড় ভাইয়ের মধ্যে একটা লজ্জা চরম চলে আসে যে আমার ছোট ভাই সে সুন্দরভাবে নামাজ আদায় করে, সে দাড়ি রেখে নিয়েছে, সে মুসলমানদের সাথে সুন্দর ব্যবহার করে, মাশাআল্লাহ কত না সুন্দর লাগে, কত না চমৎকার লাগে। অটোমেটিকলি ভাবে বড় ভাই ছোট ভাই থেকে অনুপ্রাণিত হচ্ছে, উৎসাহ পাচ্ছে, তখন সেও আমল করার ক্ষেত্রে এগিয়ে যায়। অনুরূপভাবে আমি ওই সমস্ত মহিলাদেরকে বলবো যারা পর্দা করে না, আসুন আমরা পর্দা করি। যে সমস্ত মেয়েরা পর্দা করে না তারা পর্দার মধ্যে চলে আসে। তো ইনশাআল্লাহ আমরা যদি পর্দা করি, অর্থাৎ ইসলামী বোনরা যদি পর্দা করে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা বড় বোনও কিন্তু উৎসাহ পাবে। এবং বড় বোনকে অনেক সময় মা নেই, কিন্তু বড় বোন তো রয়েছে, তো বড় বোনের একটু খোঁজখবর নিয়ে তাকে একটু হালকা পাতলা আপ্যায়ন করার মাধ্যমে, আত্মীয়তার বন্ধন রক্ষা করার ক্ষেত্রে একটু গিয়ে দেখতে গেলাম, অসুখ হলো তাকে দেখতে গেলাম, বাচ্চা অসুস্থ হলো তাকে দেখতে গেলাম, বাচ্চা জন্মগ্রহণ করলো তাকে একটু মুবারকবাদ প্রদান করলাম। এই যে আমরা অনেকে মনে করি যে মুবারকবাদ দেওয়া, এই মুবারকবাদ দেওয়া কিন্তু অনেক সুন্নাত রয়েছে, যে মুসলমানদের মন খুশি করার চাইতে বড় সুন্দর নিয়ামত কি হতে পারে পৃথিবীর বুকে। তো আসুন আমরা নিয়ত করি আমাদের যারা আপনজন রয়েছে, বড় ভাই বড় বোন, তাদের সুখে আমরা, তাদের আনন্দে আমাদের আনন্দ প্রকাশ করব, তাদের কঠিন মুহূর্তে তাদের দুঃখে আমরা দুঃখ প্রকাশ করব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে ঘরের মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। আসলে আমরা যদি খেয়াল করি যে আমাদের বড় ভাই বড় বোন যারা রয়েছে, আমরা অনেকে তাদেরকে সম্মান দিতে জানি না। যেমন যখন বন্ধু বান্ধবের কাছে যাই তখন বড় ভাইকে অনেকে পরিচয় দিতে লজ্জা বোধ করে যে ইনি আমাদের বড় ভাই। তো আমাদের উচিত আমরা বড় ভাই, এলাকার যারা রয়েছে, এলাকার বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন দলের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে আমরা বড় ভাই বানাই, কিন্তু ঘরের যে বড় ভাই রয়েছে তাকে আমরা কতটুকু রেসপেক্ট করি, তাকে বড় ভাই বলে কতক্ষণ আমরা সম্বোধন করে বলি। আসলে বড় ভাই সম্বোধন করে কেন বলবো, আসলে রয়েছে ঘরের যারা বড় রয়েছে, কর্তা রয়েছে, তাদেরকে যে আমরা সম্মান দিই, আমরা তাদের পক্ষ থেকে আমরা স্নেহ পাবো। এই স্নেহ যখন পাবো তাহলে ইনশাল্লাহ ঘরের যে বাইরে রয়েছে তৃতীয় পক্ষ আমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করবে না। আর দেখেন যখন শত্রুতা সৃষ্টি করে তৃতীয় পক্ষ চলে আসে, তখন ভাইয়ের সাথে ভাই, বোনের সাথে বোন, মিল মহব্বত ভালোবাসা চলে যায়, গীবত শুরু হয়ে যায়, একে অপরের প্রতি চুগলি শুরু হয়ে যায়, একে অপরের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া শুরু হয়ে যায়। আর একটা সুন্দর সংসারকে ধ্বংস করার জন্য এতটুকুই যথেষ্ট, চুগলখড়ি করা। তো আমরা তৃতীয় পক্ষকে আমরা সুযোগ দিব না, আমরা ইনশাআল্লাহ তাআলা একে অপরকে মহাব্বত ভালোবাসার বন্ধনে আবদ্ধ রাখবো। তো ইনশাআল্লাহ তাআলা এই আবদ্ধ থাকার বিনিময়ে কি হবে, একে অপরকে রেসপেক্ট করা, যে বড়দেরকে রেসপেক্ট করব, ছোটদেরকে আমরা স্নেহ দিব। তো ইনশাআল্লাহ তাআলা ঘরের মধ্যে সুন্দর পরিবেশ থাকবে, নামাজের পরিবেশ সৃষ্টি হবে, পর্দার পরিবেশ সৃষ্টি হবে, যে সুন্দর একটা মহল সৃষ্টি হবে। আর সেই সুন্দর মহলের মধ্যে যদি আমরা মিলেমিশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আশিক হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি, সবাই বলতে থাকবে দেখো না পরিবারটা কতই না সুন্দর, বড় ভাই বোনকে তারা কতই না সুন্দরভাবে মান্য করে, কতই না রেসপেক্ট করে। আর অনেকে বলবে দেখেন না ছোটদের সাথে কেমন সুন্দর আচরণ করে। সেই দিন দূরে নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাই বোনদেরকে অর্থাৎ দুধ বোনদেরকেও তার প্রতি কেমন রেসপেক্ট করতো, কাকে কেমন সম্মান করতো, তার সাথে কেমন সুন্দর সম্পর্ক ছিল, ইনশাআল্লাহ আমরা পরবর্তী শুনবো। তো আমি একটা অনুরোধ করব যে আমাদের পরিবারের মধ্যে যাতে সুন্দর একটা বন্ধন থাকে, সেজন্য আমরা ভাই বোন সবাই মিলে আমরা যার যার হক যথাযথভাবে আমরা
পালন করব। আমরা ইনশাআল্লাহ মানবতার বন্ধনে, পারিবারিক বন্ধনের মধ্যে আমরা আবদ্ধ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নতের উপর আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।